রামগঞ্জ ট্র্যাজেডি আমরা নীলফামারীর এই সম্পর্কে রামগঞ্জ ট্র্যাজেডির বিষয়ে নীলফামারীর মানুষ তথা সারা বাংলার মানুষ এই বিষয়ে অবগত আছে। রামগঞ্জ ট্র্যাজেডিতে কয়েকজনকে তৎকালীন সরকারের ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী এবং ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ লোকজন তৎকালীন রামগঞ্জে কয়েকজনকে হত্যা করা হয়েছিল। সেই হত্যার পরে গোলাম রব্বানী আতিক সহ আরও অনেকে আহত ছিলেন এবং অনেকে মৃত্যুবরণ করেছেন। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর গত 5ই আগস্টের পরে এই বিষয়ে নতুন করে মামলা হয়, হত্যা মামলা হয় এবং সেই মামলায় তৎকালীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফআইআরের নির্দেশ দেয় গোলাম রব্বানী হত্যা মামলায়। গোলাম রব্বানী হত্যা মামলায় তার স্ত্রী এই মোকদ্দমাটি দায়ের করে। এই তৎকালীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় এই মামলাটি এফআইআর হিসেবে ট্রিট করেন এবং মামলাটি বর্তমানে জিআর 274/24 নম্বর মোকদ্দমায় রূপান্তরিত হয়ে সদর থানায় তদন্তাধীন রয়েছে। সেই মোকদ্দমায় আজকে জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট আত্মসমর্পণ করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় আজকে তাকে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে। যেহেতু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে যে অন্যান্য মোকদ্দমা যদি থাকে সেই মোকদ্দমায় তাকে সোন অ্যারেস্টের ব্যবস্থা করবে এবং রাষ্ট্রপক্ষ সোন অ্যারেস্টের পরে তাকে রিমান্ডের জন্য আমরা আবেদন দেব।